আমাদের হাতে থাকা কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। সারা দেশে 6 জন নিহত, বিস্তারিত থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। চ্যানেল ভিডিওটি শুরু করা যাক। মঙ্গলবার ঢাকা ও দেশের অনেক স্থানেই ছবি উৎসহ, ছবির ক্যাম্পাস। মঙ্গলবার ঢাকা ও দেশের অনেক স্থানে ঘটনা ঘটেছে। 16 জুলাই 2024 বাংলাদেশে গোটা সংস্থান আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সাথে সংস্থা মঙ্গলবার সারা দেশে 6 জন মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিক্ষার্থী ও পথচারী রয়েছে। মঙ্গলবার সকালে ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে শুরু করে। ফলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া সহ অনেক শহরে প্রধান সড়কগুলো অচল হয়ে যায় এবং মহাসড়কগুলো যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ও সড়কে অবস্থান নেওয়া কয়েকটি স্থানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেকেই স্থানে ছাত্রলীগ ও পুলিশের সাথে আন্দোলনকারীদের সংস্থান শুরু হয়। ছাত্রলীগ কর্মীদের সাথে তাদের পাল্টা যাওয়া ইট পাটকেল নিক্ষেপ মতো ঘটনা ঘটে। রংপুরে লাঠিচার্জ ও গুলি করে পুলিশ বিজ্ঞাপন। এসব সংস্থায় ঢাকায় 2 জন, রংপুরের 1 জন, চট্টগ্রামে 3 জনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল সোমবার সারা দেশে গোটা সংস্থান দাবিতে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর ক্ষমতাহীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলা। গোটা বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার এবং কোটা প্রথম চুক্তি সমাধানের দাবিতে মঙ্গলবার নতুন করে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, অচল অবস্থায় তৈরি হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ ও আজ দুপুর থেকে তাদের উপর হামলা, প্রতিবেদিত সমাবেশ কর্মসূচি দিয়ে এবং বেলা 1:30 থেকে দেশ জুড়ে এই বিক্ষোভ শুরু হওয়া কথা। গতকালে হামলায় ঢাকায় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সোমবার শিক্ষার্থীদের ওপর হামলা এবং সংস্থার ঘটনা নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এর আগে রবিবার গণভাবে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী করা এক মন্তব্য পর এই রাতে নতুন করে ছাত্রদের বিক্ষোভ শুরু হয় ঢাকাসহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে। এরপর সোমবার ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মকর্তা হামলায় ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ এই অভিযান প্রত্যাখ্যান করেন, উল্টে তাদের কর্মীর উপর আন্দোলনকারী হামলা চালিয়ে যেতে বলেন অভিযোগ করেছে।